ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা সহ আরও দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছেন ৩ মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহি মুস্তাহা, হামাস কর্মকর্তা সামেহ আল সিরাজ ও সামি ওদেহকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা এখন নিশ্চিত হয়েছে তাদের হামলায় ওই ৩ জন নিহত হয়েছে। কিন্তু কোন কৌশলে হত্যা করা হলো তাকে, এ ব্যাপারে কি বলছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, যখন হামলা চালানো হয় তখন এই ৩ জন গাজার উত্তরাঞ্চলে একটি সুড়ঙ্গে লুকিয়েছিলেন। ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছেন যে সুড়ঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন, সেটিতে অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো প্রমাণ ছিল। হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে, সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছিল বলেও দাবি ইসরায়েলের। এদিকে হামাস এই ৩ নেতার মৃত্যুর খবর ঘোষণা করেনি। ইসরায়েল বলেছে যাতে তাদের সন্ত্রাসী কার্যক্রমে মনোবলের ক্ষতি না হয় এবং কার্যক্ষমতা নষ্ট না হয়, সেজন্য গোষ্ঠীটি এ খবর জানায়নি। আইডিএফ এর বিবৃতিতে বলা হয়েছে, রাহি মুস্তাহা হামাসের অন্যতম শীর্ষ নেতা ছিলেন এবং হামাসের বাহিনী মোস্তায়ন সংক্রান্ত সিদ্ধান্তে সরাসরি প্রভাব ফেলেছিলেন। আইডিএফ আরও জানিয়েছেন, রাহি মুস্তাহা ছিলেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ডানহাত ও তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন। মুস্তাহা ও সিনওয়ার একসঙ্গে ইসরায়েলের একটি কারাগারে শাস্তি ভোগ করেন এবং পরে একসঙ্গে হামাসের সাধারণ নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। মুস্তাহা গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য হিসেবে বিবেচিত হতেন এবং যুদ্ধের সময় হামাসের শাসনে নাগরিক নিয়ন্ত্রণ বজায় রাখতে পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন। তিনি সামরিক সিদ্ধান্তগুলোতে জড়িত ছিলেন। একই সঙ্গে গাজা উপত্যকায় হামাসের নাগরিক শাসনের প্রধান হিসেবে কাজ করতেন এবং বন্দি বিষয়ক দায়িত্বও ছিলেন। এদিকে দক্ষিণ লেবাননের যুদ্ধে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী খবরটি নিশ্চিত করেছেন এবং এ সময় আরও ৭ জন সৈন্য আহত হওয়ার খবরও দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছেন, তারা যুদ্ধের সময় ইসরায়েলি ট্যাঙ্কগুলো ধ্বংস করেছেন। এছাড়া ইসরায়েলি বাহিনীকে পেছনে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট লোক ও গোলাবারুদ তাদের রয়েছে বলে জানিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছেন, যেসব সেনা মারা গেছে তাদের মধ্যে ৩ জন ইগল ইউনিটের। লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরায়েলি সেনা মৃত্যুর ঘটনা এই প্রথম। লেবাননে হিজবুল্লাহ ইরানের একটি প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করে আসছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা নিহতের জন্য সমবেদনা প্রকাশ করে একটি ভিডিওতে বলেছেন, আমরা ইরানের বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধে টানটান সময় পার করছি। এই চক্র আমাদেরকে ধ্বংস করে দিতে চায়, কিন্তু তা ঘটবে না, কারণ আমরা একসঙ্গে পাশে থেকে ঈশ্বরের সাহায্যে সবাই মিলে জয় ছিনিয়ে নেব। তো দর্শক, আজ এ পর্যন্ত। সারা বিশ্বে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।